অ্যাপেল iOS 18.1 আরসি ভার্সন বা রিলিজ ক্যান্ডিডেট ভার্সন রিলিজ করেছে। খুবই বড় একটি আপডেট, কেননা আপনি যদি বেটা আপডেট থেকে এটা আপডেট করেন তাহলে প্রায় ডিভাইসের উপর ডিপেন্ড করে সাইজটা একটু কম বেশি হবে। বাট আমার এই ডিভাইসে প্রায় 7 GB প্লাস এখানে দেখা যাচ্ছে। এই আপডেটটা অ্যাপেল iOS 18 রিলিজ করার পরপরই কিন্তু রিলিজ করেছিল এবং দীর্ঘ কয়েকটা বেটা অ্যাপেল এটা রিলিজ করে। এবং এই ক্ষেত্রে নতুন এই যে আপডেট, এটার যে বিল নাম্বার সেটা হচ্ছে 22882। এটা হচ্ছে মোটামুটি ধরা যায় অফিসিয়াল আপডেটেরই, কারণ এই যে আরসি ভার্সন এটা যদি কোনো ধরনের প্রবলেম না করে তাহলে অ্যাপেল আগামী 28 তারিখ বাংলাদেশ সময় রাত 11টায় এটা অফিসিয়ালভাবে রিলিজ করবে। আর এই আপডেটে মডেম ফার্মওয়্যারও চেঞ্জ নিয়ে আসছে অ্যাপেল। নতুন মডেম ফার্মওয়্যার হচ্ছে 22003। আর এর মাধ্যমে আপনার ডিভাইসে যদি কানেক্টিং রিলেটেড কোনো ইস্যু থাকে তা ফিক্স হয়ে যাবে। খুবই বড় একটি আপডেট, কেননা এই আপডেটে অ্যাপেল অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার নিয়ে আসছে, যার জন্য আমরা দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষায় ছিলাম। এবং এটা অ্যাপেল এমন এক পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে যাতে করে যে এআই রিলেটেড যে সকল ফিচার রয়েছে সেগুলো যাতে আইফোনে খুব সহজেই ব্যবহার করা যায়। এবং এআই রিলেটেড যে সকল ফিচার অ্যাপেল iOS 18 নিয়ে আসছে তার সিংহভাগ আপনি এই আপডেটে পেয়ে যাবেন। এট ফার্স্ট আপনি যদি আপডেট করার পর সেটিংস অপশনে যান তাহলে আপনি এখানে নতুন একটা অপশন দেখতে পাবেন, অ্যাপেল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি। অবশ্যই এই ক্ষেত্রে আপনার ডিভাইসে অ্যাপেল ইন্টেলিজেন্ট সাপোর্ট করতে হবে এবং এই ফিচারটা সাপোর্ট করবে আইফোন 15 প্রো, আইফোন 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের সকল ডিভাইসে। এর আগের কোনো ডিভাইসে কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার কাজ করবে না। এবং এই ক্ষেত্রে আপনি নতুন সিরি, যেটাকে আমরা অনেকেই 2.0 বলে থাকি, সেটা দেখতে পাবেন। এবং সিরিটাকে চাইলে আপনি আস্ক সিরি হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে হয়তো কোথাও পাবলিক প্লেসে আমাদের হে সিরি বা সিরি বলে কথা বলতে একটু প্রবলেম হয়, বা আমরা একটু মানে অন্যরকম ফিল করি। তো এই ক্ষেত্রে আপনি চাইলে সিরিকে কিন্তু এখন টাইপ করে কিন্তু অনেক কাজ করাতে পারবেন। এছাড়া রাইটিং টুলস বেশ চমৎকার একটি ফিচার নিয়ে আসছে। কোনো কিছু লেখার জন্য আপনি যখন মার্ক করবেন নিচের দিকে এখানে কিবোর্ডের উপরে অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার, সেই সাথে আপনি রাইটিং টুলস অপশন দেখতে পাবেন। এই ক্ষেত্রে আপনি যখন এই রাইটিং টুলসে যাবেন এখানে আপনার সেই লেখাটাকে বেশ চমৎকারভাবে উপস্থাপন করার জন্য বেশ কিছু ফিচার আপনি দেখতে পাবেন। এছাড়া খুবই চমৎকার একটি ফিচার হচ্ছে ক্লিন আপ, যা দিয়ে আপনি আপনার ছবিতে অবাঞ্ছিত যে সকল অবজেক্ট রয়েছে সেগুলো রিমুভ করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার ছবিতে এডিট অপশনে গিয়ে ক্লিন আপ অপশন সিলেক্ট করার পর এখান থেকে অটোমেটিকলি কিন্তু এই ফিচার সেটাকে আপনার কিছু অবজেক্ট অটোমেটিক এখান থেকে সিলেক্ট করে নেবে। চাইলে আপনি ট্যাপ করে সেগুলো রিমুভ করতে পারবেন খুব সহজেই। যেমন দেখেন এই ছবিটার পেছনে কিছু পাবলিক রয়েছে যেগুলো অটোমেটিকলি কিন্তু এখান থেকে অ্যাক্সেস করে নিয়েছে এবং আপনি যখন এটা টাচ করবেন সেটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে এই ক্লিন আপ বর্তমান এই আইফোন যে যে সকল ডিভাইসে আপনার সাপোর্ট করছে সেই সব ডিভাইসে এত চমৎকারভাবে কাজ করছে যে আমার মনে হয় আমি এর আগে কোনো এআই দেখি নাই যে এত চমৎকারভাবে ক্লিন আপ করতে পারে। এবং সেই সাথে আপনি চাইলে যে কোনো ছবিকে ব্লার করতে পারবেন। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি পোস্ট করি যেগুলো ফেস ব্লার করে দেওয়া হয়, এরকমটা কিন্তু আপনি থার্ড পার্টি কোনো অ্যাপ ছাড়া আপনার আইফোন থেকে খুব সহজেই করতে পারবেন। তবে এই আপডেটে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইউজফুল, যার জন্য দীর্ঘদিন অনেক ইউজার অপেক্ষায় ছিলেন, সেটা হচ্ছে কল রেকর্ড ফিচার, যা আপনি iOS 18.1 থেকে আপনার iOS 18 সাপোর্টেড সকল ডিভাইসেই কল রেকর্ড করতে পারবেন। এটা যে শুধুমাত্র অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার তা না, আপনি আইফোন 11 সিরিজ, 12 সিরিজ, 13 সিরিজ, আইফোন 10R এই সকল ডিভাইসেও কিন্তু আপনি কল রেকর্ড করতে পারবেন। এবং এতে আপনি খুব সহজে থার্ড পার্টি কোনো ধরনের অ্যাপ ছাড়াই কিন্তু কল রেকর্ড করতে পারবেন। এতে আপনার রেকর্ড করা কলগুলো আপনার নোটস অ্যাপে সেভ থাকবে এবং চাইলে আপনি যে কল রেকর্ডগুলো করবেন এগুলো যদি ইংরেজি ভাষায় কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে সেই কল রেকর্ডটাকে ট্রান্সক্রিপশন করতে পারবেন, যা খুবই চমৎকার একটি ফিচার। iOS 18.1 টোটাল আপডেটটাই কিন্তু অ্যাপেল ইন্টেলিজেন্টের ফিচারের জন্য
এইটা রিলিজ করেছিল অ্যাপেল, এবং এই ক্ষেত্রে এই আপডেটে কি কি চেঞ্জ নিয়ে আসছে আপনি রিলিজ নোট দেখলেই কিন্তু সেগুলো জানতে পারবেন। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে সিস্টেম বাগ। অনেকের ডিভাইসে কিন্তু এটা কম বেশি হচ্ছে। এই ক্ষেত্রে আমার ডিভাইসে কেমন, চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটিংস থেকে জেনারেল থেকে আইফোন স্টোরেজে আসলে নিচের দিকে যে সিস্টেম স্টোরেজ রয়েছে, সিস্টেম ডেটা, এটা 9 GB প্লাস। এই ক্ষেত্রে অনেকের ডিভাইসে এটা আরো বড় আকারে ধারণ করে, কারো কারো আরো কম হয়ে থাকে। এছাড়াও যদি ব্যাটারি লাইফ নিয়ে কথা বলি, এইখানে ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি নর্মালি আমি আপডেট করছি, আপডেট করার কারণে কিন্তু আমার এখানে কোনো ব্যাটারি ড্রপ হয় নাই। এখানে 96% ব্যাটারি হেলথ রয়েছে। এছাড়া চার্জিং প্রায় বেশ কয়েক ঘন্টা যাবত ব্যবহার করছি, তেমন একটা হিটও হচ্ছে না ডিভাইস। এই ক্ষেত্রে বলা যায় যে ব্যাটারি ব্যাকআপ আশা করি এই আপডেটে ভালো পাওয়া যাবে। তবে এখন বিষয় হচ্ছে, যেহেতু এটা আরসি ভার্সন, এটাও এক ধরনের বেটা ভার্সন, এটা অফিসিয়ালি রিলিজ করবে আগামী 28 তারিখ। ইতিমধ্যে যদি আপনি iOS 18.1 ব্যবহার করে থাকেন, কারণ অনেকেই বেটা ভার্সন ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এই আরসি ভার্সন ইনস্টল করার আগে এখান থেকে অফ সিলেক্ট করে রাখেন। বেটা আপডেট সেটিং থেকে যদি অফ সিলেক্ট করে রাখেন, তাহলে নেক্সট টাইম আপনার ডিভাইসে iOS 18.1 যখন অফিসিয়ালি রিলিজ করবে, তখন কিন্তু এখানে আপনি ওটিপির মাধ্যমে আপডেট পেয়ে যাবেন, নর্মালি আমরা যেভাবে আপডেট পেয়ে থাকি। বাট আপনি যদি ইতিমধ্যে এই আরসি ভার্সন যদি আপনার ডিভাইসে ইনস্টল করে নিয়ে থাকেন, তাহলে আপনি হয়তো অফিসিয়াল আপডেটটি আর পাচ্ছেন না। নেক্সট টাইম আপনি আবার বেটা আপডেট পাবেন। এই কারণেই আপনি যদি এখনো আরসি ভার্সন আপনার ডিভাইসে ইনস্টল না করে থাকেন, তাহলে এখনই আপনি সেটিংসে এসে, এই সফটওয়্যার আপডেটে এসে এই বেটা আপডেট অপশন থেকে এটা অফ করে রাখেন। তাহলে যখন 28 তারিখ অ্যাপেল এই iOS 18.1 অফিসিয়ালি রিলিজ করবে, তখন আপনি আপনার ডিভাইসে আপডেটটি দেখতে পাবেন। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এই আপডেটের যে গিগবেঞ্চ রেজাল্ট, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পারফরমেন্সের দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা সবার জন্যই ভালো হবে। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 2157 এবং মাল্টি কোর স্কোর হচ্ছে 5808, এবং এই আগের আপডেটের তুলনায় এখানে বেশ বেশ অনেক পয়েন্ট বেশি দেখা যাচ্ছে। অ্যাপেল এটা নিয়ে কাজ করেছে, এটা বলা যায়। এই ক্ষেত্রে এটা গেল সিপিইউ রেজাল্ট। যদি জিপিইউ রেজাল্ট দেখি, এইখানে কিন্তু অ্যাপেল আমাকে হতাশ করেছে। এখানে মেটাল কোর স্কোর হচ্ছে 21266। এই ক্ষেত্রে আগের যে আপডেটটা ছিল, সেই আপডেটের তুলনায় এখানে বেশ কয়েকশো পয়েন্ট কম। এতে করে বোঝা যাচ্ছে সিপিইউ পারফরমেন্স বেশ ভালো পাওয়া যাবে, জিপিইউ পারফরমেন্স একটু কম হয়, মানে গেমিং পারফরমেন্স একটু খারাপই হবে আমার কাছে মনে হচ্ছে। এখানে পয়েন্টের অনেক অনেক কম দেখা যাচ্ছে। বাট তারপরও এটা যখন অফিসিয়াল ভাবে রিলিজ হবে, এরপর কয়েকদিন ব্যবহার হবে, তখন হয়তোবা এটা অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা জানা যাবে। তো iOS 18.1 আরসি ভার্সন অ্যাপেল রিলিজ করেছে, আপনি চাইলে এটা ইনস্টল করতে পারেন। তবে আমি সাজেস্ট করব, আপনি এখনো যদি এই আপডেটটি ইনস্টল না করে থাকেন, তাহলে এটা ইনস্টল করবেন না। আগামী 28 অক্টোবর যখন এটা অফিসিয়াল ভাবে রিলিজ হবে, তখন আপনি এটা আপডেট করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনি একটি অফিসিয়াল আপডেট পাবেন, এবং সেই ক্ষেত্রে বিল নাম্বার আপনি হয়তোবা এই সেম বিল নাম্বারই দেখতে পাবেন। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি এখন আরসি ভার্সন ইনস্টল করে থাকেন, তারপরও আপনি এখন বেটা আপডেট অফ রাখবেন, যাতে করে নেক্সট টাইম যখন iOS 18.1.1 রিলিজ হবে, তখন যাতে আপনি অফিসিয়াল আপডেট পেতে পারেন। তো এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।